ট্রাম্পের ফোন আলাপের পর হিজবুল্লাহ এবং ইসরায়েল হামলা বন্ধ করতে রাজি হয়েছেন। কেন, কখন ট্রাম্প ফোন করেছে সে বিষয়ে কথা বলবো। তার আগে বলি, যারা এখনও আমার পেজটাকে ফলো করেননি দ্রুত ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেই ফোন করেছেন, তাদের সাথে আলোচনা করেছেন এবং হিজবুল্লাহর লেবাননের যে আছে, হিজবুল্লাহর যেই প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলেছেন। কথা বলার মাধ্যমে এই দুইটি গ্রুপের একটা আলোচনার মধ্যে এসেছেন যে তারা বর্তমানে বৈরুতে কোনো ধরনের হামলা করবে না। যদি ইসরায়েল বৈরুতে হামলা করে তাহলে হিজবুল্লাহও আবার ইসরায়েলের যেসব জায়গা হামলা করার না, শহরের ভিতর হামলা করা দরকার সেই জায়গায় হামলা করবে। তবে ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপের পর তাদের যে একটা জায়গায় রাজি হয়েছেন যে তারা কেউ কাউকে বর্তমানে হামলা করবেন না। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পারস্পরিক হামলা বন্ধের বিষয়েই তারা সম্মত হয়েছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এটা খুব ভালো জিনিস। গতকাল কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের আলোচনা বন্ধ করেছিলেন। তারপরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প উদ্যোগ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন আলাপ করেন, তার সাথে বিভিন্ন বিষয় আলাপ করেন। একই সঙ্গে তিনি কিন্তু হিজবুল্লাহর প্রতিনিধির সঙ্গেও কথা হয়। এই আলাপ আলোচনার মধ্যে উভয় পক্ষই হামলার বন্ধে সম্মত হয়েছেন বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বৈরিতে আর নতুন করে কোনো সেনা পাঠানো হবে না। যদি যারা এখানে আছেন, যেসব সেনারা এখানে আছেন তাদেরকে ফেরত আনারও ব্যবস্থা করবেন বলে তিনি আশ্বস্ত করেছেন। একই সঙ্গে হিজবুল্লাহও ইসরায়েলের উপর হামলা চালাবে না বলেও হিজবুল্লাহর প্রতিনিধি আশ্বস্ত করেছেন। তবে যুক্তরাষ্ট্র একটি বিবৃতি দিয়েছে, সেখানে বলেছেন যে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা বন্ধ এবং বিনিময়ে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর হামলা স্থগিত রাখার একটি মার্কিন প্রস্তাব সম্মত হয়েছেন এই দুই পক্ষই। এই মাধ্যমে প্রমাণ হলো যে ডোনাল্ড ট্রাম্প তার যেই মধ্যস্থকারী তিনি চাইলেই এটা পারেন। তিনি এতদিন ইচ্ছা করে চাননি। যখন ইরান তার সাথে আলাপ আলোচনা স্থগিত করেছে আর আনুষ্ঠানিকভাবে, তখনই যুক্তরাষ্ট্র দুই পক্ষের সাথে কথা বলেন। ভাই, ইরান তো আলোচনাটা, তাদের যুদ্ধটা বন্ধ করতে স্থায়ী সমাধান চান বললেই লেবাননে হামলা চান না তিনি। লেবাননের যুদ্ধ বন্ধ করতে চান। শুধু ইরান কিন্তু তার যুদ্ধ বন্ধ করার বিষয় না, লেবাননের যুদ্ধ বন্ধ করার বিষয়ে শর্ত রেখেছিলেন। সেই শর্ত অনুযায়ী তারা যেহেতু বারবার হামলা করছে ইসরায়েল লেবাননের উপর, সেই কারণে তারা আলোচনা স্থগিত করেছিল।